আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে সকালবেলার শুভেচ্ছা। সকাল সকাল আমি আমার বেড গোছাচ্ছি। তো সবাইকে সকালবেলার শুভেচ্ছা ঠিকই দিয়েছি, বাট আমার মনটা ভালো নেই। কারণ জানেনই যারা কাজের খালা দিয়ে কাজ করায় তাদের যে কতটা পেরেশানি, কতটা কষ্টে থাকতে হয় সেটা ভাষায় বলা যাবে না। হুটহাট করে তারা আসবে না, হঠাৎ করে দেখো তারা উধাও হয়ে গেছে, কোনো খবর নেই, ফোনও দেয় না। তো আজকেও আমার অবস্থা সেই একই কোয়ালিটি। আজ আমার কাজের খালা আসবে না, তো বুঝতেই পাচ্ছেন যেদিন আমার কাজের খালা আসে না সেদিন আমার দম বের হয়ে যায়। তার মধ্যে এক অ্যাক্সিডেন্ট করে বসে থাকলাম। সেটা কি দুর্ঘটনা ঘটালাম সেটা অবশ্যই শেয়ার করব। তার আগে দেখায় আমি বেড গোছায় এসে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, মানে থালা বাসন যা আছে পরিষ্কার করে একবারে বেসিং টেসিং পরিষ্কার করে নেবো, সাথে চুলা টোলা একদম ক্লিন করে নেব। রান্নাঘরটা ক্লিন করে তারপরে আদার্স কত কাজ, আমি মানে পাগল হয়ে যাচ্ছি। যেহেতু আমরা অনেকটা কাজ কাজের লোকের উপরে মানে নির্ভর করে, তো তারা না বলে না কেউ হঠাৎ করে না না আসলে মানে এটার প্যারা নেওয়া যায় না, এত কাজ একসাথে করা যায় না। তো আমি চুলাটা মুছতেছিলাম, এই যে দুর্ঘটনা দেখেন, আমার হাত কেটে ফেলছি। চুলাতে লেগে আমার হাত কেটে গেছে। আসলে ওইভাবে কাজ করা অভ্যাস না, তো করতে গেলে এখন কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হয়েই যায়। তো আমার হাত তো অলরেডি কেটে ফেলেছে, এখন বাঁ হাত দিয়ে কোনো রকম করে আস্তে করে একটু কষ্ট করে মুছে নিচ্ছি। কিছু করার নেই, এই যে কত কাপড় ভেজায় রাখছি তার কোনো খবর নাই। কাপড় ভিজায় রাখছি, সব কাজ ফেলানো, তার কোনো খবর নাই, ফোনও দেয় না, আসেও না। এখন বোঝেন আমি হাতটা অলরেডি কেটে ফেলেছি, কিন্তু কিছু করার নেই। তো ওখান থেকে খেলনাগুলো গুছাচ্ছিলাম, মেয়েকে বলছে একটু গুছিয়ে দাও, তো আবার একটু উঠাই দিচ্ছিল। এই যে কাপড় দেখেন ভিজাই রাখছি, এখন কিছু করার আছে। তো খেলনা তো ওঠানো শেষ, এখনও দু একটা ছড়াই আছে, যেহেতু মেয়ে ওঠাতে ওইভাবে গুছায় উঠাতে পারে না। তো আমি আবার রুমটা ঝাড়ু দিয়ে নিলাম, ক্লিন করে আগে ঝাড়ু দিয়ে নিলাম। এখন আবার রুম মোছার পালা, মানে সে না আসলে এমন একটা কাজ নেই যেটা না করলে চলবে। তো সে আসবে না জানলে অন্তত কাপড়টা না ভিজালেও এক প্রকার একটু কষ্টটা কমতো। কাপড়টা দেখা যায় পরের দিন এসে আসলে ভিজাই দিতাম, ধুয়ে ফেলতো। কিন্তু সমস্যা একটাই, তারা বলবে না, কিচ্ছু করবে না। তো যেহেতু সে আসেনি, এখন আমার এই ঘর মুছতে হবে। তা আমি তো তার মতো ঘর বসে মুছতে পারবো না, আমি কোনোভাবেই বসে মুছতে পারি না। তো আমি এই যে আমার মপ আছে, এটা দিয়েই আমি মুছে ফেলি। এর মাঝে সকালবেলা থেকে মেয়ে ভেজাল করতেছে আমি বিরিয়ানি খাবো আর সিঙ্গারা খাবো। তা চিন্তা করেন, এখন এই রমজান মাসে সকালবেলা ওর বিরিয়ানি কে দিবে, কে রান্না করে, মানে কোনো ইয়েতে হোটেল রেস্টুরেন্টে পাওয়া যায় এখন বিরিয়ানি? তোর বাবা বললো যে সিঙ্গাড়া খাওয়াইতে পারবো, বিরিয়ানি এখন খাওয়াইতে পারবো না। ঠিক আছে, সে খালাদের 2টা সিঙ্গাড়া পাঠাই দিয়েছে, সেটা সে খুব মজা করে খেলো। এখন আমি বসছি লাল শাক বাছতে, 2 আটি লাল শাক নিয়ে এসে রাখছিলাম, কিন্তু সময় সুযোগের অভাবে বেছে রাখতে পারিনি। তো এখন ভাবলাম একটু কষ্ট করে বেছে রাখি। যাই হোক, ওখান থেকে রেডি করে আসলাম, মেয়ে আবার ওকে একটু ফল দিয়ে দিলাম। ও এখন আঙ্গুর ফল খাইতেছে। তো আমার আজকে আসলে কষ্টের শেষ নেই, আমার খুব খারাপ লাগতেছে। আমাদের ইফতার আয়োজন রেডি। এখানে আমি আজকে পাতলা খিচুড়ি রান্না করেছি, আর বট রান্না করা ছিল, সেটা মানে ভুড়ি যেটা গরুর, আর সাথে ধনেপাতা ভর্তা করে নিয়েছি। আর এখানে কিছু ফল টল কেটে নিয়েছি, শরবত। এটাই আজকে আমাদের ইফতার। আর সেহরিতে কী কী আছে একটু দেখাই দিই। ধনেপাতা ভর্তা, তারপরে কলা আছে, পাকা কলা, ডিম সেদ্ধ, এখানে একটু ভুড়ি দিয়ে ভাত মাখা আমি চুলা থেকে মাখিয়ে নিয়ে আসছি। আর সাথে ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না, লাল শাক ভাজি, ভাত। এটাই আমাদের আজকের সেহরি। কেমন লেগেছে আমার আজকের ভিডিও?